সুপ্রিয় বন্ধুরা, আসসালামু আলাইকুম। আশা করি আল্লাহর অশেষ রহমতে সকলেই খুব ভালো আছেন। আজকে আমি আপনাদের শোনাবো হযরত উযাইর আলাইহিসসালামের আবির্ভাব সম্পর্কে। হযরত ইয়াহইয়া আলাইহিসসালামের ইন্তেকালের কিছুদিন পরে আল্লাহ পাক হযরত উযাইর আলাইহিসসালামকে নবুয়ত প্রদান করেন। একদা তিনি ভ্রমণ পলকে বায়তুল মুকাদ্দাসের নিকটবর্তী হয়ে এর ধ্বংসস্তূপ দেখে আল্লাহ পাকের নিকট আরজ করলেন, হে আল্লাহ, আপনি কিভাবে এই সম্পূর্ণ ধ্বংসপ্রাপ্ত শহরটিকে পুনরায় আবাদ করবেন? আল্লাহ পাক তার নবীর এই কথাটিকে মোটেই পছন্দ করলেন না, কারণ তার এই কথার মধ্যবর্তী দিয়ে আল্লাহ পাকের ক্ষমতাকে দুর্বল করে দেখা হয়েছিল। অতএব আল্লাহ পাক এ ব্যাপারে তার নবীর বাস্তব অভিজ্ঞতা প্রদানের ব্যবস্থা করলেন। একদিন হযরত উযাইর আলাইহিসসালাম একটি গাধার পিঠে আরোহণ করে ভ্রমণে বের হয়েছিলেন। একটা পাত্রে তার জন্য কিছু খাদ্যদ্রব্য সাথে নিয়েছিলেন। কিছু দূর ভ্রমণ করার পর তিনি তার গাধাটিকে একটি বৃক্ষের সাথে বেঁধে খাদ্যের পাত্রটি গাছের ডালে ঝুলিয়ে নিজে বৃক্ষটির ছায়ায় বসে একটু বিশ্রাম করতেছিলেন। বিশ্রাম করতে করতে তিনি নিদ্রামগ্ন হয়ে পড়লেন। এই নিদ্রার মধ্যেই আল্লাহ পাক তার মৃত্যু ঘটালেন। তার গাধাটিও মারা গেল। হযরত উযাইর আলাইহিসসালাম মৃত্যুর পর পূর্ণ 100 বছর অতিবাহিত হলো, আর মৃতদেহটি সেখানে পড়ে রইল। কিন্তু কি আশ্চর্য, তার শরীর এবং পরিধানের বস্ত্রাদির একটুকু পরিবর্তন ঘটল না। বৃক্ষের ডালে ঝুলান খাদ্য দ্রব্যসমূহ অবিকল এবং টাটকা রইল, কিন্তু তার বাহন গাধাটি মরে পচে নিশ্চিহ্ন হয়ে গেল। শুধু গাধার হাড়গুলি পড়ে রইল। 100 বছর পর আল্লাহ পাক হযরত উযাইর আলাইহিসসালামকে জীবিত জিজ্ঞেস করলেন, হে উযাইর, তুমি কতক্ষণ নিদ্রিত ছিলে? হযরত উযাইর আলাইহিসসালাম উত্তরে বললেন, মনে হয় একদিন কিংবা একদিনের কিছু সময় হয়ে থাকবে। আল্লাহ পাক বললেন, মোটেই তা নয়। উযাইর, তুমি দীর্ঘ 100 বছর মৃত্যু অবস্থায় ছিলে। তৎপর আমি তোমাকে পুনরায় জীবিত করেছি। তুমি তোমার খাদ্যগুলো দেখো, সেগুলো আমি সম্পূর্ণ ভালো অবস্থায় রেখেছি। পক্ষান্তরে তোমার গাধাটির দিকে লক্ষ্য করো, তার চর্ম মাংস কিছুই নেই। তা মরে পচে গলে নিশ্চিহ্ন হয়ে গিয়েছে, শুধু তার হাড়গুলো পড়ে রয়েছে। এখন তুমি লক্ষ্য করো যে আমি কিভাবে ওই হাড়ের সাথে মাংস ও চর্ম লাগিয়ে গাধাটিকে পুনর্জীবিত করি। আল্লাহ পাকের বলা মাত্রই গাধার হাড়গুলোর সাথে মাংস উৎপন্ন হলো এবং তা চর্ম দ্বারা আচ্ছাদিত হয়ে গাধাটি পুনর্জীবিত হয়ে দাঁড়িয়ে গেল। এ ঘটনার দ্বারা আল্লাহ পাক হযরত উযাইর আলাইহিসসালামকে প্রত্যক্ষ জ্ঞান দান করলেন যে আল্লাহ পাক অফুরন্ত ও অসীম শক্তির অধিকারী। তিনি যখন যা ইচ্ছা তাই করতে পারেন। বস্তুত এ ঘটনার দ্বারা আল্লাহ পাক এ কথাটি প্রমাণ করে দেখালেন যে আল্লাহ পাক যখন এই অসম্ভবকে সম্ভব করতে সক্ষম, তখন তিনি কি ধ্বংসপ্রাপ্ত বায়তুল মুকাদ্দাস শহরটিকে পুনরায় সমৃদ্ধশালী শহরে পরিণত করতে পারেন না? নিশ্চয়ই তা পারেন। আল্লাহ পাক এতদিনে বায়তুল মুকাদ্দাসের অবস্থা আমূল পরিবর্তন করে দিয়েছিলেন। হযরত উযাইর আলাইহিসসালাম দেখতে পেলেন যে পূর্বের সেই নিষ্ঠুর কাফির বাদশাহ বখতেনছরের মৃত্যু হয়েছে এবং তদস্থলে জেরুজালেম ধার্মিক বাদশার শাসন কায়েম হয়েছে, আর তা পূর্বাপেক্ষা সমৃদ্ধশালী নগরীতে পরিণত হয়েছে। হযরত উযাইর আলাইহিসসালাম ধার্মিক বাদশার নিকট উপস্থিত হয়ে নিজেকে উযাইর আলাইহিসসালামের নবী বলে পরিচয় দান করলেন। কিন্তু বাদশাহ বা অন্য কেউই উযাইর আলাইহিসসালামকে নবী বলে স্বীকার করল না, কেননা তারা সকলেই জানত যে তিনি পূর্বে বাদশাহ বখতেনছরের আমলে ইন্তেকাল করেছেন। কিন্তু তিনি তবুও নিজের দাবিতে দৃঢ় থাকায় তারা তাকে পরীক্ষা করে দেখলেন। তাদের জানা ছিল যে হযরত উযাইর আলাইহিসসালামের সমস্ত তৌরাত কিতাব মুখস্থ। অতএব তারা তাকে তৌরাত কিতাব মুখস্থ পড়ে শোনাতে বললেন। তিনি অবাধে তা শুনিয়ে দিলেন। তখন সকলে তাকে উযাইর নবী আলাইহিসসালাম বলে নির্দ্বিধায় বিশ্বাস করল। হযরত উযাইর আলাইহিসসালাম পুনর্জীবন লাভ
করার পরেও দীর্ঘদিন জীবিত থেকে বনী ইসরায়েলদের ভিতরে ধর্ম প্রচার করতেছিলেন। বনী ইসরায়েলগণ তার খুবই অনুগত এবং অনুরক্ত হয়ে পড়েছিলেন। শেষ পর্যন্ত তিনি তাদের কাছে এত প্রিয় হয়ে পড়েছিলেন যে খ্রিস্টানগণ হযরত ঈসা আলাইহিসসালামকে আল্লাহর পুত্র বলে মনে করত। বনী ইসরায়েল তথা ইহুদিগণও তদ্রূপ হযরত উজাইর আলাইহিসসালামকে আল্লাহর পুত্র বলে অভিহিত করতেছিল। অবশ্য তাদের উভয় সম্প্রদায়ের এ দাবি যে একেবারেই অবান্তর। আল্লাহ পবিত্র কোরআনে তা ঘোষণা করেছেন। বন্ধুরা, আমার ভিডিওটা যে পর্যন্তই। সবাই শুনবেন, ইনশাআল্লাহ সবার ভালো লাগবে। মা বোনরা সবাই ছত্র ডেকে নামাজ পড়বেন, নতুবা আপনাদের নামাজ কবুল হবে না। সো সবাই ভালো থাকবেন, সাবধানে থাকবেন, নিরাপদে থাকবেন। আসসালামু আলাইকুম।